বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে যে একটা মানুষ যদি একটা ভালো কাজ করে তার পেছন থেকে ১০ জন আসলে তাকে টেনে ধরে এবং নানা ধরনের সমালোচনা করে। যেমন ধরুন পুলিশ বা ম্যাজিস্ট্রেট যদি একটা ভালো কাজ করে, একটা ছিনতাইকারীকে অ্যারেস্ট করে, তখন মানুষ বলা শুরু করে, আচ্ছা বড় বড় চোর বাটপার যে তাদেরকে তো ধরা হচ্ছে না, বেক্সিমকো কিংবা বসুন্ধরা তো পার পেয়ে যাচ্ছে। আবার যখন তাদেরকে সরকার ধরতে যায় তখন বলা শুরু করবে যে আচ্ছা এখন তো দেশের ইকোনমি পড়ে যাবে, ২০টা ৫০টা কোম্পানি বন্ধ হয়ে যাবে, তখন কি হবে? তো এটা হচ্ছে মানুষের স্বভাব এবং এটা হচ্ছে মানুষের ভণ্ডামি বা হিপোক্রেসি। দেখুন, আপনার সামনে যদি কোনো ক্ষুদ্র একটা ক্রাইমও হয় যেটা আইনগতভাবে অন্যায়, যেটার বিচার প্রক্রিয়ায় নিয়ে যাওয়া যায়, আপনার আমার সকলেরই উচিত সেই কাজটা সেই জায়গায় থামানো। এখন অন্য কোনো বড় ক্রাইমের সঙ্গে এটার তুলনা করে কিন্তু আসলে কোনো লাভ নেই। বরঞ্চ যারা এই ছোট ছোট ক্রাইম করে, যারা ছোট ছিনতাই করে, চুরি করে, তারাই কিন্তু একসময় ডাকাতি করে, একসময় পলিটিক্সে যোগদান করে এবং বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হয়। তারাই কিন্তু বড় লুটপাট করে, কারণ তারা সাহসটা পেয়ে যায় ছোট ছোট কাজ করতে গিয়ে, যে না এটা করে পার পাওয়া যায়, এবং এভাবে পার পেতে পেতে তারা ওই জায়গায় পৌঁছায়। সো কোনো অপরাধী আসলে ছোট অপরাধ না। প্রত্যেকটাকে প্রত্যেকটার ফ্যাক্ট ধরে বিবেচনা করতে হবে। ছোট অপরাধের জন্য ধরবে, সমস্যা কি? তার বিচারটা হবে এবং তার সাজাটাও ছোট হবে, এবং বড় অপরাধের জন্য ধরলে তার সাজাটাও বেশি হবে। সো এইটাই হচ্ছে একটা লজিক্যাল স্টেপ। আপনারা যারা হচ্ছে একটার সঙ্গে আরেকটা মিলান, বা আইনের কোনো স্টেপই নেওয়া যায় না আপনাদের জন্য, এইটা একটা ভণ্ডামি। এটা করা থেকে বিরত থাকতে হবে, কারণ আইন আদালত কিন্তু এভাবে কাজ করে না, রাষ্ট্র কিন্তু এভাবে কাজ করে না। সো একটা রাষ্ট্রকে ফাংশনাল করার জন্য যত ছোট অপরাধী হোক না কেন সেটাকে বিবেচনা নিয়ে বিচার করতে হবে, এবং যত বড় অপরাধী হোক না কেন সেটাকে বিবেচনা নিয়ে বিচার করতে হবে। কোনোটাই আসলে ছেড়ে দেওয়া উচিত হবে না।